আজ আন্দামানের মধ্যে লাস্ট দিন। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল, এখন বাজে 8:30। চলো রস আইল্যান্ড। রস আইল্যান্ডের আগে যাব নর্থ বে আইল্যান্ডে। আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করব। চলো দেখি কি কি আছে এখানে। এখানে রয়েছে ডিম সেদ্ধ, এটা আছে আলু পরোটা, এটা সেমিয়া উপমা, এটা আছে ভেজ ম্যাগি, এটা ফাঁকা শেষ হয়ে গেছে, এটা আছে সাম্বারা, 2 রকমের সস রয়েছে, আছে উত্তাপাম, এখানে পাউরুটি, জ্যাম, বাটার, টোস্টার সব দিয়ে দিয়েছে। আমরা খেয়ে দিয়ে এখন বেরোবো। এই একটা মা দুর্গার মূর্তি, আরে এই তো এই যে সিংহ, ওই যে উপরে মায়ের। তোমরা কোথায় যাচ্ছি? রস আইল্যান্ড। পঞ্জার নাম বোস আইল্যান্ড। এটা হচ্ছে কিসে যাব? বোটের নাম কি? সরোজিনী। ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওখানেই আমাদের গাড়ি থেকে নামিয়েছে। আর এভরি গাড়ি আসে না। পাশে যেটা দাঁড়িয়ে রয়েছে উনি হয়তো অসুস্থ ছিলেন, তার জন্য গাড়িতে করে এখানে নিয়ে এসেছে। বোট আমাদের এখানেই আসবে, এখান থেকেই উঠতে হবে। ওই যে চলে এসেছে আমাদের বোট, সরোজিনী আমাদের বোটের নাম। সবাই এক এক করে উঠে যাচ্ছে, আমরাও উঠে পড়েছি। আমাদের সবাইকেই এখানে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছিল। প্রত্যেকবারই সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়। পৌঁছে গিয়েছি আমরা নর্থ বে আইল্যান্ডে। এখানেও অনেক ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে, কিন্তু আমরা করিনি। আর এখানে যদি আসা হয় স্থলপথে, তাহলে ওই 20 টাকার নোটের পেছনে যে ছবিটা না, ওই জায়গাটা দেখা যায়। কিন্তু আমরা তো বোটে করে এসেছিলাম, তাই আমরা আর দেখতে পারিনি। আমরা এখানে যাব হচ্ছে লাইট হাউসে। পাশেই লাইট হাউস রয়েছে। এখানে সময় কাটানোর মতো আর তেমন কিছুই নেই। এরকম জঙ্গলের রাস্তায় বেশ খানিকটা হেঁটে যেতে হয়। অনেক উঁচু, উঠতে উঠতে হাঁপিয়ে গেছি বাবা। ওই যে লাইট হাউস, এই যে এটাতে উঠবো আমরা এখন। অনেক উঁচু। তার আগে আমাদের এখান থেকে টিকিটটা কাটতে হবে। টিকিট কেটে তারপরে উঠতে হবে। এই যে এভাবে গোল গোল করে সিঁড়ি দেওয়া, আর ভেতরে এত পরিমাণে গরম তার কি বলবো। অনেক কষ্ট করে অবশেষে আমরা উপরে পৌঁছেছি, একদম উপরে। এখানে এসে কষ্টটা মনে হয় না বৃথা চলে গিয়েছে। ভীষণ সুন্দর লাগছিল উঠে, আর হাওয়াও ছিল ভীষণ পরিমাণে। অতটা গরমের পরে এসে ভীষণ ভালো লাগছিল। এই দেখো কতটা নিচু। বেশ কিছুক্ষণ আমরা উপরে কাটিয়ে চলে এসেছি নিচে। জাপানিজ বাংকার, মেড ইন 1935। তারপর আমরা এখান থেকে ক্রাব খেলাম। এটা নিয়েছে আমাদের 450 টাকা। তো ক্রাবটা আমরা ভালোভাবে খেতে পারিনি, আমাদের বোট ছেড়ে দিচ্ছিল তার জন্য। তাও খেয়েছি, মোটামুটি ভালোই লাগলো। কিন্তু আমাদের দুর্ভাগ্য ছিল, আমরা বোটে এসে দেখি কেউই তখনও আসেনি। পরে সবাই চলে আসলে আমাদের বোট ছেড়ে দিয়েছে। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে নর্থ বে আইল্যান্ডে, এখন আমরা যাচ্ছি রস আইল্যান্ডে।
এই যে হচ্ছে নর্থ বে আইল্যান্ড আর এই যে লাইট হাউস, ওখানটায় উঠেছিলাম আমরা। দেখো কতটা উঁচু। পৌঁছে গিয়েছি রজ আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। अरुण अरुण तरुण टिकट मेरा पास है। আর এই দেখো এখানে এসে এরকম হরিণ চারপাশ দিয়ে ঘুরে বেড়াবে, এদেরকে খেতে দিলেও সেগুলো খাবে। এসে এসে খাবার চাইছে এরা সবার কাছ থেকে। গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে সবাই ছবিও তুলছে। অনেক হরিণ ময়ূর এভাবে এরা ঘুরে বেড়াচ্ছে মানুষের মধ্যেই। আমরা যেগুলো চিড়িয়াখানায় গিয়ে আগে দেখতাম, এখানে সব মানুষের মধ্যে এভাবে ঘুরে বেড়াচ্ছে। ভেতরে আরও অনেক রয়েছে। তো যাই হোক, এখানে আমরা হরিণটা দেখে সময়টা নষ্ট করতে বসে গিয়েছিলাম, কিন্তু একদম এখানে সময় নষ্ট না করে গাড়ি ধরার জন্য চলে যেতে হবে ভেতরে। ওখানে টিকিট কাটতে হবে। গাড়ির খুবই সমস্যা, পাওয়া যায় না তেমন। সিরিয়াল নাম্বার অনুযায়ী গাড়ি আর নাম্বার আসে, মানে এখন বুক করলে ওই গাড়ি কখন আসবে, যারা গিয়েছে ওই গাড়িতে ট্রিপে তাদের ফিরিয়ে আনার পরে তারপরে যখন সিরিয়াল নাম্বার আসবে তখন গাড়িতে যেতে হবে। তার জন্য সময়টা একদম নষ্ট না করে ওখানে গিয়ে আগে টিকিট কেটে নিতে হবে। এই হচ্ছে গাড়ি। একটা গাড়িতে 6 জনের বেশি নেবে না, কোনো মতেই নেবে না। তো কেউ যদি একসাথে 7 জন যায় তখন তাকে আবার দুটো গাড়িতে করে যেতে হবে, কারণ 7 জনের জন্য একটা বাচ্চা হলে ওই একজনকেও নেবে না বেশি, 6 জনকে 6 জন। আমরা বেশিক্ষণ ওয়েট করে নিয়ে একটা ছোট গাড়ি বুক করে চলে গিয়েছিলাম। এই যে দুজনে মিলে একটা গাড়িতে আমরা দুজনেই। কোনটা কি রয়েছে ধ্বংসাবশেষ সব কিছু গাড়ির ড্রাইভার বলেই দেয়। আর এই আইল্যান্ডটি ছিল হচ্ছে ব্রিটিশদের প্রশাসনিক সদর দপ্তর। এটি এখন একটি সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থান, যেখানে ঔপনিবেশিক ধ্বংসাবশেষ, বাংকার, একটি গির্জা এবং একটি লাইট হাউস রয়েছে। ব্রিটিশ ধ্বংসাবশেষ, গির্জা, সচিবালয়, প্রধান কমিশনারের বাড়ি এবং বেকারির ভগ্নপ্রায় কাঠামো, যা প্রায়শই ফিকাস গাছের শেকড় দিয়ে ঢাকা থাকে। আমরা এখন যাচ্ছি সেই লাইট হাউসে। ওই যে দেখা যাচ্ছে ধ্বংসাবশেষ, লাইট হাউসের কিছুটা অংশ। এখানে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, ওইটা দিয়ে যাওয়া যাচ্ছে না, তার জন্য। এই ধ্বংসাবশেষের মধ্যে দিয়েও সমুদ্রটাকে এত সুন্দর লাগছিল, দেখে চোখ ফেরানো যায় না। সত্যি প্রকৃতি কি সুন্দর। আন্দামান দ্বীপপুঞ্জের প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করত এই রজ আইল্যান্ডটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এই আইল্যান্ডের নিয়ন্ত্রণ দখল করে নেয়। বাংকার এবং সুড়ঙ্গের ধ্বংসাবশেষ রেখে যায়, যা আজও দৃশ্যমান। এই লাইট হাউসটি 1887 সালে স্থাপন করা হয়েছিল, যা ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত বাতিঘর। যুগের পর যুগ ধরে এই আইল্যান্ডটি ব্রিটিশদের এই স্থাপনা বহন করে নিয়ে যাচ্ছে। এই যে ধ্বংসাবশেষটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভারতের প্রথম জেল। 1941 সালে এক ভূমিকম্পের পর ব্রিটিশরা দ্বীপটি পরিত্যক্ত করে দেয় এবং তাদের প্রশাসন পোর্ট ব্লেয়ারে স্থানান্তরিত করে। বর্তমানে দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা বটগাছে ভরা তার সংরক্ষিত ভুতুড়ে চেহারার ধ্বংসাবশেষের জন্য পরিচিত। 1857 সালের বিদ্রোহের পর ভারতীয় মুক্তিযোদ্ধাদের থাকার জন্য প্রতিষ্ঠিত এই দ্বীপে বন্দীদের নির্মম পরিবেশে অফিসারদের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ মিনি প্যারিস। গাড়িতে প্রায় 20 মিনিট মতো লাগে। 20 মিনিটের রাস্তা যদি পায়ে হেঁটে যাওয়া যায় তাহলে এই ধ্বংসাবশেষগুলো আরও ভালোভাবে দেখা যায়, ভেতরেও ঢোকা যায়।
এই জায়গাটায় ময়ূরেরও দেখা মেলে। শেষ আমাদের জার্নি। কেমন লাগলো বলো? ভেরি নাইস। ভেরি নাইস, তোমার শুধু ভেরি নাইস লাগে। খুব সুন্দর, খুব ভালো। এটা সফর আমাদের এই অবধি শেষ। কালকে আমাদের ফ্লাইট ব্যাক টু কলকাতা। টাটা। এরপর আমরা গাড়িতে করে আমাদের হোটেলে চলে গিয়েছিলাম এসআর ক্যাসেল। এই অবধি আমাদের শেষ আজকের ভিডিওটাও, এই অবধি শেষ আমাদের। কালকে আমাদের ফ্লাইট রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।